হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি মোটামুটি সবাই ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ারের সেশনের 16 থেকে 21 এপ্রিল 2025 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি আছে সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগে যারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সেগুলো কমপ্লিট করো। আর এগুলো কিন্তু সবগুলো বাছাই করা আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ভিডিওতে প্রায় 10টি করে এমসিকিউ থাকে। আশা করব সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল আইকন অন করে দিতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে। তাহলে চলো দেখে নিই 16 থেকে 21 এপ্রিল 2025 এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো আছে সেগুলি আমরা দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন রাজ্য 2025 সালের আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজক? অপশনগুলো দেখো না কি বলেছে। এ সিকিম, বি আসাম, সি মেঘালয়, ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন এ সিকিম। অপশন এ। এটি সিকিমের কোথায় এই সম্মেলনটি আয়োজন করা হবে? 12 থেকে 14 এপ্রিল নামচি জেলায় ইয়াংগাং হেলিপ্যাডে এটি আয়োজন করা হবে, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সম্প্রতি আসামের কোন জাতীয় উদ্যানে একটি বিরল সোনালী ট্যাবি বাঘ দেখা গেছে? অসমের কোন জাতীয় উদ্যানে? উদ্যানটির নাম বলতে হবে। অপশনগুলো দেখে নাও। এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বি মানস জাতীয় উদ্যান, সি ওরাং জাতীয় উদ্যান, না ডি দেহিং পাটকই জাতীয় উদ্যান। এর সঠিক উত্তর হবে এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একটি বিরল সোনালী ট্যাবি বাঘ দেখা গেছে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। ভারতীয় সেনাবাহিনী তাদের কোন অভিযানের স্মরণে প্রতি বছর সিয়াচেন দিবস পালন করে? ভারতীয় সেনাবাহিনী তাদের কোন অভিযানের স্মরণে প্রতি বছর সিয়াচেন দিবস পালন করে? অপশনগুলো দাও। এ অপারেশন বিজয়, বি অপারেশন ব্লু স্টার, সি অপারেশন মেঘদূত, না ডি অপারেশন পরাক্রম। এর সঠিক উত্তর হবে অপশন সি অপারেশন মেঘদূত। সিয়াচেন দিবস পালিত হয়, সেটার নাম কি ছিল? অপারেশন মেঘদূত। চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? হিমোফিলিয়া দিবস। অপশন দেখানো। এ 16 এপ্রিল, বি 17 এপ্রিল, সি 18 এপ্রিল, না ডি 19 এপ্রিল। এর সঠিক উত্তর হবে অপশন বি 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়। পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এএসআই কোন উত্তর পূর্ব রাজ্যে 16 থেকে 19 শতাব্দীর মধ্যে নির্মিত 4টি শিল্প স্থান আবিষ্কার করেন? এএসআই।
অপশনগুলো দেখো না কি বলেছে, এ আসাম, বি মণিপুর, সি ত্রিপুরা, ডি মিজোরাম। এর সঠিক উত্তর হবে অপশন ডি মিজোরাম। 6 নম্বর প্রশ্ন থেকে কি বলেছে, মুখ্যমন্ত্রী মাঝি নাবকি বাহন যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? মুখ্যমন্ত্রী মাঝি নাবকি যোজনা বাহন যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? অপশনগুলো দেখে নাও। অপশনগুলো কি বলেছে, এ মধ্যপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি উড়িষ্যা, ডি রাজস্থান। সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সাপসান কোন দেশ দ্বারা তৈরি একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা? সাপসান, এই সাপসান একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটি কোন দেশ তৈরি করেছে সেটি বলতে হবে। অপশন দেখানো, এ ইউক্রেন, বি রাশিয়া, সি ফ্রান্স, ডি অস্ট্রেলিয়া। এর সঠিক উত্তর হবে অপশন এ ইউক্রেন। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, জল জীবন মিশন কোন সালে চালু হয়েছিল? জল জীবন মিশন মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো অপশনগুলো 2018 সালে, 2019 সালে, 2021 সালে না 2022 সালে। এর সঠিক উত্তর হবে 2019 সালে জল জীবন মিশন চালু হয়েছিল। 9 নম্বর প্রশ্ন দেখো, ইয়মখিয়ম উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? ইয়মখিয়ম উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায় সেটি এখানে বলতে হবে। অপশনগুলো দেখে নাও কি বলেছে। অপশন এ আসাম, বি সিকিম, সি নাগাল্যান্ড, ডি ত্রিপুরা। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি নাগাল্যান্ড, ইয়মখিয়ম উপজাতি। প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়েও আসতে পারে, ইয়মখিয়ম কি? অপশন যদি থাকে উপজাতি সেখানে ঠিক করে দিলে হয়ে যাবে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, আর এটি এই ভিডিওর শেষ কোশ্চিন, মানে লাস্ট প্রশ্ন এটাই। কি বলেছে দেখো, সম্প্রতি খবরে দেখা যাওয়া মারমারা সাগর কোন দেশে অবস্থিত? মারমারা সাগর কোন দেশে অবস্থিত? অপশনগুলো দেখে নাও কি বলেছে, এ ইউক্রেন, বি রাশিয়া, সি চীন, ডি তুরস্ক। এর সঠিক উত্তর হবে অপশন ডি তুরস্ক। কেন এই মারমারা সাগর খবরের আমরা দেখতে পাচ্ছি? কারণ সম্প্রতি ইস্তাম্বুলে 6.2 মাত্রায় একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার কেন্দ্রস্থল ছিল কোথায়? এই মারমারা সাগর, এই মারমারা সাগর। আর এই ভূমিকম্পের ফলে প্রায় 230 জনের বেশি মানুষ আহত হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল যে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার এমসিকিউ 16 থেকে 21 এপ্রিলের গুরুত্বপূর্ণ 10টি। এখানে 10টি এমসিকিউ আছে, প্রতিটি ভিডিওতে 10টি করে এমসিকিউ থাকে। তোমরা যারা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু এই এমসিকিউগুলো দেখতে পারো, কারণ এগুলি বাছাই করা আর খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।